ভিডিও কোয়ালিটি সেখান থেকে আজ এখান অবধি অনেকটা ইমপ্রুভ কীভাবে করলাম। সো আজকের ভিডিওতে আমি এই ব্যাপারে কথা বলবো যে আমি কিভাবে আমার ভিডিওগুলো অর্থাৎ ফার্স্ট টাইম যে ভিডিওগুলো বানাতাম সেগুলোর চেয়ে এই ভিডিওগুলো ইমপ্রুভ করলাম ক্যামেরা চেঞ্জ না করেই। সো আজকের ভিডিওতে আমি এ ব্যাপারেই কথা বলবো। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যাই হোক, এর আগে একজন আমায় বলছিল ভিডিওতে নামটা বলি না। সো আমার নাম সৌরভ অ্যান্ড আপনারা দেখছেন SDO টেক। আমার চ্যানেলের নাম আর পেজের নাম SDO টেক। ওয়েট, পেজ মানে পেজ না, ফেসবুক পেজ। সো ভিডিও শুরু করা যাক। ওয়েল, একটা ভিডিওর কোয়ালিটি ডিপেন্ড করে আপনার ক্যামেরা, আপনার লাইট অ্যান্ড আপনার অডিওর উপরে। Am I right? I know I'm right. अच्छा, हमको सिखा रिया है। আচ্ছা, ওয়েল, সো আপনি যদি এই তিনটা জিনিসের উপর নজর রাখতে পারেন, এই তিনটা জিনিসকে যদি একটু ইমপ্রুভ করতে পারেন, তাহলে অবশ্যই আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, মিলিয়ে নেবেন। ওয়েল, বুঝলাম ভালো লাইট দরকার, ভিডিওর কাজে লাগবে, মানে ভিডিও তো লাইট ছাড়া শ্যুট হবে না। ভালো একটা ক্যামেরা দরকার, কারণ ভালো ক্যামেরা ছাড়া তো আবার ভিডিওই ভালো হবে না। কিন্তু মাইক্রোফোন কেন? ওয়েল, তো মাইক্রোফোনটা এই জন্য দরকার কারণ আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন অনেকটা কষ্ট করে তারপরে একটা কন্টেন্ট আপনি তৈরি করলেন। ঠিক আছে, আপনার ভিডিও কোয়ালিটি ভালো, আপনার আর কি লাইট সব লাইট কন্ডিশন এভরিথিং ইজ ওকে, কিন্তু আপনার ভিডিওর সাউন্ড ভালো না। সো একজন যখন আপনার ভিডিওটা দেখবে তখন সে কিন্তু আপনার ভিডিওতে কি বলছেন আপনার যদি টেক হয় তো টেক ক্যাটাগরির হলে, যেমন আমারটা আমি কথা বলি, সো আপনি যদি আমার কথাই না বোঝেন তাহলে কিন্তু আপনি দেখবেন না, ভিডিওটা ছেড়ে চলে যাবেন। সো এই কারণেই আর কি আমাদের যে মাইক্রোফোন সেটাও ইম্পর্টেন্ট। তো এই তিনটা জিনিস মোটামুটি ভালো থাকলেই আর কি আমাদের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করা সম্ভব। ওয়েল, তো আমার যে ফার্স্টে ভিডিওগুলো করতাম আমি সেইটা করতাম 9 ওয়াটের একটা বাল্ব দিয়ে। তো আমার কাছে সেই বাল্বটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি বাল্ব। আমি যে ফার্স্ট ভিডিওগুলো করতাম সেটা করতাম এই বাল্ব দিয়ে, একটা 9 ওয়াটের বাল্ব যেটা AC অ্যান্ড DC দুটোতেই চলে, মানে এইভাবে আর কি। এই বাল্বগুলো আসলে বিদ্যুৎ না থাকলেও চলে অনেকক্ষণ। তো এই বাল্বের যে প্রবলেমটা ছিল, এটার যে আলো ছিল সেটা খুবই কম, অর্থাৎ 9 ওয়াট, যেটা খুব একটা ভালো লাইট আর কি না। তো আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে এইটা দিয়ে যেহেতু আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না, তো লেট মি ট্রাই সামথিং ডিফারেন্ট। সো তারপরে আমি ঠিক করলাম আমার যে লাইট সেটাকে চেঞ্জ করব। অ্যান্ড ফাইনালি আমার কাছে লাইট বলতে সেরকম কিছু ছিল না, অ্যান্ড আমি যা পেরেছি আর কি করেছি, একটা স্ট্যান্ড নিজে বানিয়েছি, অ্যান্ড তারপর একটা লাইট কিনি, একটা মানে ফ্যান ব্লেড যে লাইটগুলো পাওয়া যায় মানে 4 পাখার মতো। তো সেই লাইটগুলো আমি একটা কিনি যেটা হচ্ছে 75 ওয়াট মেবি। অ্যান্ড সেটা কেনার পর একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি যখন ভিডিও শ্যুট করতে যাই তখন দেখা যায় যে আমার যে লাইটের আলো সেটা খুবই হার্শভাবে আসে, দেখা যায় এক পাশে আসে, এই পাশে একদম কালো হয়ে যায়। সো এইটাকে আসলে মোটামুটি একটু সফট করার জন্য আমি ডিফিউজ করার চেষ্টা করি সেটাকে। আমি অনেক ভিডিও দেখেছি যেখানে বলেছে যে ওয়ালে লাগান বা এরকম কিছু করে ডিফিউজ করুন, কিন্তু আমার ওয়ালের কালার তো দেখতে পাচ্ছেন সবুজ, সো কেমন একটা আলো দেয়, ওই জন্য আমি এই প্ল্যানটা বাতিল করেছি। অ্যান্ড এখানে একটা ছোট্ট ট্রিক্স খাটিয়েছি, সেটা হচ্ছে আমি এটা ডিফিউজ করার জন্য একটা পলিথিন টাইপের আর কি কিছু একটা ইউজ করেছি, যেটা হচ্ছে আপনারা যে মনিটর, বিভিন্ন মনিটর কিনলে আপনারা দেখতে পাবেন যে মনিটরগুলো ঢাকা থাকে, সো সেই পেপারগুলো দিয়ে, আসলে প্লাস্টিক বলতে পেপার টাইপের একটা জিনিস। সো আমার যে প্রবলেমটা ছিল, আমার যে লাইট সেট আপ ছিল, আমি দেখালাম তো যে কি লাইট আমি ইউজ করি। সো কি লাইট আমি ইউজ করতাম। সো 9 ওয়াটের একটা লাইট আমি ইউজ করে ভিডিও শ্যুট করতাম, যার কারণে আমার যে ক্যামেরা সেটা খুব একটা ভালো না এনো। সো সেটাতে লাইট আর কি খুব একটা আসতো না, যার কারণে আমার যে ভিডিওগুলো ছিল সেগুলো খারাপ হতো কোয়ালিটি। বাট এখন আমি লাইটটাকে ইমপ্রুভ করেছি, আমি একটা লাইট কিনেছি, মানে সস্তার ভিতরেই আমি বস্তা কিনেছি, সমস্যা নেই, দেখাবো। ওয়েল, সো আমি ওইটাকে লাইটটাকে কিনেছি অ্যান্ড সেখানে আর কি ট্রিক্স খাটিয়ে ওইটাকে ডিফিউজ করেছি, দেন এখন আর কি এই কোয়ালিটিটা আমি পেয়েছি। আই হোপ যে খুব একটা ভালো না, বাট আপাতত চালিয়ে নেওয়ার মতো আমার কাছে, অ্যান্ড ভবিষ্যতে হয়তো আরেকটু ইমপ্রুভ হবে।
সো আপনারা দেখতে থাকেন, সাবস্ক্রাইব করতে থাকেন, চ্যানেলে লাইক দিতে থাকেন, সমস্যা নেই, হবে। তার বুদ্ধি ভালো। তো বকবক অনেক হয়েছে, আমি যে লাইটটা ইউজ করি এখন সেইটা আপনাদেরকে দেখাই। ওয়েল, তো এই জায়গায় হচ্ছে আমি আমার ভিডিওটা শ্যুট করছি অ্যান্ড এই হচ্ছে লাইট। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সফট বক্সের মতো আর কি ট্রাই করেছি, বাট হয়নি। এই স্ট্যান্ডটা আমি নিজেই বানিয়েছি আর কি। সো এখানে আর কি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে একটা ফ্যান ব্লেডের মতো লাইট আর কি ইউজ করেছি। ওয়েট, আমার এক্সপোজারটা লক করা আছে, আমি জাস্ট এটাকে ঠিক করেছি। এই যে সো এখানে একটা লাইট আমি ইউজ করেছি যেটার হচ্ছে পাওয়ার মেবি 74 ওয়াট। তো এইভাবে আর কি আমি এটাকে ইউজ করেছি অ্যান্ড এটাকে ডিফিউজ করার জন্য, এই লাইটটাকে ডিফিউজ করার জন্য আমি যেটা করেছি, এখানে একটা পেপার ইউজ করেছি যেটা কিনা আপনারা মনিটর কিনলে বা টিভি কিনলে পেয়ে যাবেন। সো এই ধরনের পেপার দিয়ে আর কি লাইটটা বেশ ভালোই ডিফিউজ করা যায়, যার কারণে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। সো এই ছিল আর কি আমার ভিডিওর কোয়ালিটিটাকে ভালো করার রহস্য। অ্যাকচুয়ালি লাইটটাকে চেঞ্জ করেই আর কি ভিডিওটাকে এই অবস্থায় আনা সম্ভব হয়েছে। সো আপনাদেরকে বলবো যারা কিনা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিওগ্রাফি করেন, যারা আর কি পছন্দ করেন এগুলো, সো তারা অবশ্যই লাইটের দিকটা দেখবেন। লাইটটা যত আপনার ভালো হবে, অর্থাৎ লাইটের কন্ডিশন আপনার যত ভালো হবে, আপনার ভিডিও কোয়ালিটিও ততটা ভালো হবে। সো দ্যাটস ইট, অ্যান্ড এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। অ্যান্ড যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, তো আপনিও যদি ভিডিও বানাতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অ্যান্ড চ্যানেলে সাবস্ক্রাইব। আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই লাইক দেবেন, আমাদের পেজে ফলো করবেন। বাই দ্য ওয়ে, আমার যে ফেসবুক পেজের লিঙ্ক, সেটা সহ আরও আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আমি ইউজ করি, সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আমাকে ফলো করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিন অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।